নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য অবশেষে একটি ভালো খবর উঠে এসেছে। কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা যাতে দ্রুত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায় সেই মতো নির্দেশ দিল কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পর্যালোচনা বৈঠক হয়েছিল কৃষক বন্ধু সম্পর্কিত বিভিন্ন সহায়তা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর জন্য। তো সেই বৈঠক থেকে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ শস্যের জন্য আর্থিক সহায়তা দ্রুত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে হবে। সেই সঙ্গে আরও জানান যে কৃষকদের মৃত্যুকালীন সহায়তা যা 2 লক্ষ টাকা করে কৃষকদের পরিবার পিছু দেওয়া হয়। যদি কোনো কৃষকদের দুর্ঘটনাজনিত কোনো কারণে মৃত্যু ঘটে তবে তার পরিবারের লোকেরা 2 লক্ষ টাকা করে এককালীন আর্থিক সহায়তা পেয়ে থাকেন। সেই আর্থিক সহায়তাও একই সঙ্গে দেওয়া হবে। এরই সঙ্গে বাংলা শস্য বীমা এবং বার্ধক্য ভাতা সম্পর্কেও বেশ কিছু আলোচনা হয়। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি সমস্ত তথ্য দেখতে পাবেন, তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে। এতদিন পর্যন্ত আমরা অপেক্ষা করছি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে, কারণ আমরা দেখেছি সাধারণত জুন মাসে কিন্তু প্রত্যেক বছর কৃষক বন্ধু প্রকল্পের খরিফ শস্যের জন্য আর্থিক সহায়তা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়ে থাকে। কিন্তু এবছর দেখা গেল যে এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে কোনো সংবাদ উঠেই আসছিল না। স্ট্যাটাসে দেখানো হয়েছিল যে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছিল এবং কৃষি দপ্তর থেকে জানানো হয়েছিল খুব দ্রুত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। সেই মতো তাদের কাছে অর্ডার আছে দ্রুত কাজগুলি কমপ্লিট করার। তো ওনাদের দেওয়া তথ্য সঠিক হতে চলেছে অবশেষে, কারণ এই পর্যালোচনা বৈঠকে কি কি আলোচনা করা হয়েছে আমি ডিটেলসে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে 2টি কিস্তিতে দেওয়া হয়, একটি হচ্ছে খরিফ সিজন আর একটা হচ্ছে রবি সিজনে। এবং এই যে 2টি কিস্তি দেওয়া হয় তাতে সর্বনিম্ন 2,000 টাকা করে 2টি কিস্তিতে 4,000 এবং সর্বোচ্চ 5,000 করে 2টি কিস্তিতে 10,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। তো এই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা অবশেষে শীঘ্রই আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। তো চলুন আমরা এবার সম্পূর্ণ সংবাদটা দেখে নেব কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বৈঠকে কি জানানো হয়েছে। আর পিএম কিষাণ সম্পর্কে আপাতত তেমন কোনো তথ্য নেই। এই মুহূর্তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি কিন্তু বিদেশ সফরে আছেন। জুলাইয়ের 9 তারিখ সম্ভবত দেশে ফিরছেন, তারপরেই হয়তো কোনোদিন এই টাকা দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হবে। তো আমাদের আজকের এই বিষয়বস্তু হচ্ছে কৃষক বন্ধু সম্পর্কে। তো চলুন আমরা দেখে নেব কি তথ্য উঠে এসেছে। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি কিন্তু অন করে নেবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই আপডেটটি। তো দেখুন এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পর্যালোচনা বৈঠকের নির্দেশ, মন্ত্রীর কৃষক প্রকল্পের সুবিধা দ্রুত পৌঁছাবে হাতে। তো এই বিষয়ে আজকে সংবাদপত্রে কি উঠে এসেছে চলুন আমরা আর একটু ভালোভাবে দেখে নিই। দেখুন বলা হয়েছে কৃষকদের জন্য নেওয়া একাধিক প্রকল্পের সুবিধা আরও দ্রুত তাদের কাছে পৌঁছে দিতে চায় রাজ্য সরকার। কৃষক বন্ধু থেকে মৃত্যুকালীন সাহায্য থেকে জয় বাংলা পেনশন, ফসল বীমা যোজনার মতো প্রকল্পে জমা পড়া আবেদন খতিয়ে দেখে কৃষকদের বাড়ি গিয়ে তাদের হাতে তুলে দিতে হবে সাহায্যের অর্থ। শুক্রবার কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বৈঠকে ছিলেন দপ্তরের সচিব ওঙ্কার সিং মিনা সহ দপ্তরের পদস্থ কর্তারা। ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন জেলার আধিকারিকরাও। বৈঠকের পর মন্ত্রী জানিয়েছেন দপ্তরের আধিকারিক ও কর্মীদের একেবারে ব্লক স্তরে গিয়ে সমস্ত আবেদন দেখে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনোভাবেই যাতে কেউ বঞ্চিত না হন তা অন্তত গুরুত্ব সহকারে দেখতে হবে দপ্তরের আধিকারিকদের। কৃষি দপ্তর সূত্রে খবর, কৃষকদের আবেদন অনুযায়ী পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে কৃষি দপ্তর। বাকি থাকা আবেদনও যত তাড়াতাড়ি ছাড়পত্র দেওয়া যায় বৈঠকে তা দেখতে বলা হয়েছে আধিকারিকদের। বিশেষ করে কৃষক বন্ধু মৃত্যুকালীন সহায়তা, কৃষক বার্ধক্য ভাতার মতো বিষয়ে বাড়তি নজর দিতে হবে। দপ্তর সূত্রের খবর, আবেদনকারীর বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য তুলে দিয়ে পরিবারের কাছ থেকে তার নথিবদ্ধ করতে হবে। সেই তথ্য ও নথি পাঠিয়ে দিতে হবে দপ্তরের কাছে, যা পরবর্তী সময়ে যাবে উচ্চ পর্যায়ে। নির্দিষ্ট সময় অন্তর করতে হবে জেলা স্তরে পর্যালোচনা, যাতে কেউ প্রকল্পের সুবিধা থেকে বাদ না পড়েন। অর্থাৎ বিষয়টিতে নবান্ন থেকে সরাসরি নজর রাখা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে কর্মী ও আধিকারিকদের। সামনেই খরিফ মরশুম, তাই তার জন্য সার সরবরাহ করা হবে। তার গুণমান যেন ঠিক থাকে তার জন্য দপ্তরের আধিকারিকদের নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে রাজ্যের কৃষিক্ষেত্রে বিপুল সাফল্যের কথা তুলে ধরেছেন। পরিসংখ্যান দিয়ে জানিয়ে দেন 2024 থেকে 2025 সালে 256.53 লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে, যা একটি বছরের হিসাবে সর্বোচ্চ। তিনি লেখেন, কৃষক বন্ধু, বাংলা শস্য বীমা, কৃষি যান্ত্রিকীকরণ, খাজনা মকুব, সুফল বাংলা এবং নিশ্চিত ক্রয়ের মতো জনপ্রধান নীতি নেওয়ার জন্যই এই সাফল্য সম্ভব হয়েছে। এই সাফল্যের জন্য বাংলা কৃষকদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। এদিন বৈঠকে সেই কৃষকদের জন্য নেওয়া সমস্ত প্রকল্পের সুবিধা আরও বেশি করে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
অর্থাৎ বন্ধুরা, যাই হোক, অন্তত এই সংবাদের মাধ্যমে আমরা এইটুকু দেখতে পেলাম যে খুব দ্রুত কৃষক বন্ধু প্রকল্পের খরিফ শস্যের জন্য আর্থিক সহায়তা দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বা দেওয়া হবে। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি সমস্ত তথ্য তুলে ধরলাম যা সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল, যেখানে জানানো হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা যাতে দ্রুত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায় সেই সম্পর্কে কিন্তু সেই বৈঠক থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং অ্যাকাউন্টেও ভ্যালিড হয়ে গেছে। এবার দেখার মাননীয় মুখ্যমন্ত্রী কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ শস্যের জন্য আর্থিক সহায়তা, কৃষক বন্ধুদের মৃত্যুজনিত আর্থিক সহায়তা এবং কৃষক বার্ধক্য ভাতা, বাংলা শস্য বীমা ইত্যাদি প্রকল্পের টাকা পাঠানোর শুভ উদ্বোধন কবে করেন। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।